যাচাই বাছাইয়ের পর আজ সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সংসদে ২৫ ও হল সংসদের ১৫ পদের জন্য মোট ৭৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৫৫৫ জন ছাত্র এবং ১৮৫ জন ছাত্রী রয়েছেন। দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। ১১,৯১৯ জন ভোটারের মধ্যে অর্ধেক ছাত্রী ভোটার হলেও নির্বাচনে তাদের অংশগ্রহণ ২৫%-রও কম বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নতুন বাংলাদেশ সৃষ্টির পর থেকে মনে করি প্যানেল ছাড়া যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় বা নিজের জায়গা থেকে কাজ করতে চায় তাকে সমর্থন করা দরকার। তারা যদি আমাকে নির্বাচিত করে আর কি, তো আমারও চাওয়া পাওয়া শিক্ষার্থীদের যে অধিকার সেটা নিয়ে কাজ করে যাওয়া। ১১ সেপ্টেম্বর প্রত্যেকটি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তার প্রার্থীকে নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা কখন নাগাদ হতে পারে? এই নিয়ে প্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবনের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, দীর্ঘ ৩৩ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের যে প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন সূত্রে আমাদেরকে জানিয়েছেন। বিকালের নাগাদ তারা এই তালিকা প্রকাশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু ক্যাম্পাস জুড়ে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থী ছাড়াও শিক্ষার্থী মন্ডলী কিন্তু তারাও কিন্তু এই নির্বাচনে ব্যাপক উদ্দীপনার মধ্যেই রয়েছেন বলে আমরা জেনেছি। শিক্ষার্থীরা চাচ্ছেন স্বচ্ছ একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, তাদের পছন্দের প্রার্থীদেরকে তারা যেন নির্বাচিত করতে পারেন সেই ব্যক্তই তারা জানিয়েছেন আমাদেরকে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন তারা ১০, ১১, ১২ তারিখ পর্যন্ত যেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। যেহেতু ৩৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এই নির্বাচনকে ঘিরে নানার অবসান ঘটে যেন সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো বিভিন্ন প্রার্থীরা কিন্তু এই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে আমরা জেনেছি। আজ বিকেল ৪টা নাগাদ কিন্তু এই যে প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তো মারফি, এই ছিল নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।